নমস্কার। আজকে আমার আলোচনা হলো শুক্র গ্রহ বা দৈত্যগুরু শুক্রাচার্যকে নিয়ে। দৈত্যদের গুরু শুক্র, যা আমাদের জীবনের লাইফস্টাইলকে ইন্ডিকেট করে। আমাদের লাক্সারি, আমাদের শয্যাসুখ, আমাদের গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্সকে ইন্ডিকেট করে। আমাদের জীবনের উন্নতির সিঁড়িকে ইন্ডিকেট করে। আমরা কতটা সুখ ভোগ করবো জীবনে, এটা শুক্র ইন্ডিকেট করে। আমাদের বৈবাহিক জীবন কতটা ভালো হবে, এটা শুক্র ইন্ডিকেট করে। আমাদের প্রেম কতটা গভীর হবে, প্রেম কতটা নির্মল হবে, প্রেম কতটা আমরা ভোগ করতে পারবো, সেটা আমাদের শুক্র ইন্ডিকেট করে দেয়। এবং শুক্র আমাদের জীবনে সৌন্দর্যবোধকে ইন্ডিকেট করে। এবং তার সাথে সাথে আমরা কতটা ডিটেল, আমরা কতটা যে কোনো কাজ ডিটেলে করতে পারি, সেটা আমাদের শুক্র গ্রহ ইন্ডিকেট করে দেয়। যাদের জন্মছকে শুক্র খুব ভালো হয়, শুক্র এক্সল্টেড হয়, শুক্র ভালো ঘরে বসে থাকে, এরা কিন্তু সমস্ত কিছু ডিটেল এবং নিখুঁতভাবে করতে পারে। এরা পারফেকশনিস্ট হয়, প্রত্যেকটা ইন্টিগ্রেটভাবে করে। ডিজাইন বলুন, যে কোনো কাজ দেখবেন এরা খুব ডিটেলে করতে ভালোবাসে, এদের শুক্র খুব ভালো হয়। শুক্র যাদের ভালো, তাদের বৈবাহিক জীবন, লাইফ পার্টনারও খুব ভালো হয়। শুক্র যাদের ভালো, তাদের বেডরুম দেখলেই বুঝতে পারবেন এদের শুক্র যে ভালো। মানুষ, একটা লোকের ঘরে বেডরুম, তাদের আসবাবপত্র, তাদের বাথরুম, ফ্ল্যাট বা বাড়ির সাজানো গোছানো দেখলেই বুঝতে পারবেন এদের শুক্র খুব ভালো। শুক্র ভালো থাকলে এদের ব্যবহার খুব, মানে, সোবার হয়। ভ্যালু, এরা যে কোনো লোকের সাথে মিশে যেতে পারে। কোনো একটা দোকানে ধরুন কোনো শুক্রের জাতক গেছে, কোনো শনির জাতক গেছে, কোনো রবির জাতক গেছে, বুঝবেন কি করে এরা শুক্রের জাতক না রবির জাতক না শনির জাতক? রবির জাতকরা কোনো দোকানে গিয়ে দরাদরি করবে না, একদামে জিনিস কিনবে এবং সব থেকে বেস্ট জিনিসটা ও কিনবে। রবি একটা ইগো স্টিক প্ল্যানেট, ইগো প্রচণ্ড কাজ করে রবির মধ্যে। রবি কি করবে, ওই দোকানে গিয়ে সব থেকে বেস্ট জিনিসটা কিনবে, একদমে নিয়ে চলে আসবে। শনি কি করবে, দাঁড়িয়েই থাকবে, সামনের লাইন হয়তো আছে, শনি কি করবে, ওই লাইন চলেই যাচ্ছে, তার পরের জন্য চলে গেল, শনি একদম লাস্টে গিয়ে ধীরে সুস্থে গিয়ে কোনো জিনিস কিনে চলে এলো, অনেকটা ডিলে করে। শুক্র কি করবে, সেই দোকানে গিয়ে দোকানের জিনিসের কোয়ালিটি কি, জিনিসের পরিমাণ কত, কিভাবে দিচ্ছে, প্যাকেজিং খরচ কত, সমস্ত কিছু জিজ্ঞেস করে সেই চাল, সেই দোকানের সাথে হয়তো বন্ধুত্ব স্থাপন করে এবং তার সাথে চা খাবে, চা খেয়ে তারপরে ওই জিনিসটা নিয়ে আসবে। এরকম শুক্রের ব্যবহার, মানে শুক্র যেখানে যাবে সেখানে মিলে ঝুলে থাকতে পছন্দ করে, একটা সোশ্যাল লাইফ এনজয় করতে এরা খুব ভালোবাসে শুক্রের জাতকরা। শুক্রের জাতকরা গান বাজনা, অঙ্কন, আর্টিস্টিক হয় প্রচুর, অ্যাস্থেটিক সেন্স এদের খুব ভালো থাকে। যারা 7 তারিখের ডেটে জন্ম, 16 তারিখের ডেটে জন্ম, 25 তারিখের ডেটে জন্ম, বা 2 তারিখের ডেট, 20 তারিখের ডেট, 29 তারিখের ডেটে জন্ম, বা 11 তারিখের ডেটে জন্ম, বা 6 তারিখের ডেট, মেনলি 6, 15 এবং 24, এরা হল, এদের ওপর শুক্রের একটা পজিটিভ আপনার এফেক্ট থাকে। এবং আমাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর পশ্চিমের মধ্যিখানে যে জায়গা, এই দুটো শুক্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রণ হয়। দক্ষিণ পূর্ব দিক পজিটিভ শুক্র এবং নর্থ ওয়েস্ট নেগেটিভ শুক্রের ইন্ডিকেশন। দুটো জায়গা, একটা পজিটিভ শুক্র দক্ষিণ পূর্ব দিক, একটা নেগেটিভ শুক্র নর্থ ওয়েস্ট। কিন্তু আমি এত যে আলোচনা করছি, এর মেন যে মোদ্দা কথা, শুক্র আমাদের ডিটেলিং এবং আপনার বিউটিকে ইন্ডিকেট করে। জন্মছকে শুক্র যেইভাবে যেই রাশিতে থাকে, আমাদের মধ্যে সেই ভাব এবং সেই রাশির মতো ডিটেলিংয়ের একটা প্রবণতা জন্মায়, সেখানেই আমাদের জন্মছকের বিউটি লুকিয়ে। ধরুন কারোর জন্মছকের 10th হাউসে দশম স্থানে আপনার কন্যা রাশিতে শুক্র বসে, ধনু লগ্নের দশম স্থানে কন্যা রাশিতে শুক্র। কন্যা রাশির কাজ হলো ডেকোরেশন এবং ডেকোরাম মেনটেন করা, যে কোনো অফিসের বা যে কোনো জায়গায় নিয়ম কানুন প্রপার মেনটেন করে চলে। তো কন্যা রাশিটা একটু কানুনবাজ হয়, সোজা কথায়। এবং সেখানে শুক্র বসে, শুক্র কি করে, ডিটেলিং, এবং শুক্র ওখানে বিউটি। তো ওনার যে ওই ডেকোরাম মেনটেন করা, ডিটেলিং, এবং ওইটাই ওনার কিন্তু জন্মছকের বিউটি। কিসের জন্য করবে, 10th হাউস হলো কাজের জায়গায়, তার মানে সে কাজের জায়গায় খুব ডিটেলিং এবং ডেকোরাম মেনটেন করে চলবে, নিয়ম কানুন মেনটেন করে চলবে, ফিটফাট হয়ে চলবে, সেখানকার যে প্রোটোকল মেনে চলবে, যদি দশম হাউসে কন্যা রাশিতে শুক্র থাকে। এবার ধরুন কারো 4th হাউসে
আপনার শুক্র বসে আছে বৃশ্চিক রাশিতে, মানে সিংহ লগ্ন, বৃশ্চিক রাশিতে 4th হাউসে শুক্র বসে, তাহলে তার কি নেচার হবে? তার বিউটি কোথায়, ডিটেল কোথায়? তার ডিটেলিং হলো, যেহেতু বৃশ্চিক রাশি লেআউট অ্যান্ড প্ল্যানিং এর একটা রাশি, বৃশ্চিক লগ্ন বা রাশির দেখবেন একটা স্বভাব, এরা সবসময় প্ল্যানিং করে চলে, লেআউট করে চলে, মানে নিজের গোপন কথা কাউকে বলতে চায় না, ভেতরে ভেতরে প্ল্যানিং চলে সবসময় এদের, এইটাই ওদের নেচার। এবং শুক্র সেখানে বসে, শুক্র কি করবে? শুক্র ডিটেলিং এ লেআউট অ্যান্ড প্ল্যানিং করবে সব ব্যাপারে। কিসের জন্য? না নিজের এডুকেশন আর ঘরের জন্য, বা নিজের মায়ের জন্য। সবসময় দেখবেন এরা এডুকেশনের জন্য খুব প্ল্যান করে এগাবে, প্ল্যান করে চলে, যাদের 4th হাউসে বৃশ্চিক রাশিতে শুক্র বসে থাকে, এটাই এদের নেচার। শুক্র আমাদের জীবনে এই নেচারটা তৈরি করে। আমাদের যে নবগ্রহ, এটি হলো নবরত্ন আমাদের চার্টে, এবং শুক্র হলো তার মধ্যে একটি রত্ন, এবং এই রত্নের কার্যকারিতাই হলো ডিটেলিং এবং আপনার বিউটি। শুক্র যেখানে বসে থাকে ওটাই আমাদের বিউটি। শুক্র 3rd হাউসে বসে থাকলে সেটা আমাদের প্রেজেন্টেশনটাই আমাদের বিউটি। তারা খুব ভালো প্রেজেন্ট করতে পারে, নিজেকে হোক বা কোনো প্যাকেজিং হোক, ভালো প্রেজেন্টেবল হয় তারা, যে যেমন ভাবে প্রেজেন্ট করবে অন্য কেউ করতে পারে না, যাদের 3rd হাউসে শুক্র বসে। যাদের 5th হাউসে শুক্র বসে, ধরুন মেষ রাশিতে, মেষ রাশিতে পঞ্চম ভাবে শুক্র বসে, ধনু লগ্নর পঞ্চম ভাবে মেষ রাশিতে শুক্র বসে, এদের বিউটি কোথায়? এদের বিউটি হলো ডিটেল সলিউশন দেওয়া, স্পন্টেনিয়াস সলিউশন দেবে ডিটেলে। মানে আপনি ধরুন আপনাদের কোনো প্রবলেম নিয়ে এদের কাছে গেলেন, যাদের 5th হাউসে মেষ রাশিতে শুক্র বসে, এরা খুব ডিটেল স্পন্টেনিয়াস সলিউশন দিতে পারে। আপনার এই করতে হবে, এখানে যেতে হবে, পুরো ডিটেল একদম স্পন্টেনিয়াস সলিউশন দিয়ে দেবে। মেষ রাশিতে শুক্র থাকে পঞ্চম হাউসে, মেষ রাশিটা হলো স্পন্টেনিয়াস সলিউশনের জায়গা। মেষ রাশিতে যেই প্ল্যানেট বসে থাকবে সেটাই আপনাকে স্পন্টেনিয়াস সলিউশন দেবে, সেটা শুক্র হোক জুপিটার হোক। কিন্তু আমি শুক্রের কথা বলছি, শুক্রের কাজ হলো ডিটেলিং এবং বিউটি, এবং এদের বিউটিটাই এটা, এদের যে সৌন্দর্য ওটাই হলো ওদের স্পন্টেনিয়াস সলিউশন দেওয়া ডিটেলে। তো শুক্র আমাদের জীবনে ডিটেলিং এবং বিউটি ইন্ডিকেট করে, আমাদের অ্যাস্থেটিক সেন্স ইন্ডিকেট করে। শুক্র ভালো থাকলে অ্যাস্থেটিক সেন্স ভালো হয়, যে কোথায় কি রাখলে সেটার সামঞ্জস্যতা থাকবে, আপনার কম্পোজিশন ভালো হবে, ঘরের কোনো একটা মানে ডেকোরেশন খুব ভালো হবে, এটা শুক্র ইন্ডিকেট করে। যাদের চতুর্থ ঘরে বৃশ্চিক রাশিতে শুক্র থাকে, এরা খুব ভালো ইন্টেরিয়র ডেকোরেশন করতে পারে, ইন্টেরিয়র ডেকোরেশন, আর্কিটেকচার, এরা খুব ভালো কাজ করতে পারে এইসব নিয়ে, যদি 4th হাউসে বৃশ্চিক রাশিতে শুক্র থাকে। কারণ শুক্রের কাজ হলো লেআউট অ্যান্ড প্ল্যানিং করা, ভালো লেআউট অ্যান্ড প্ল্যানিং করতে পারে ডিটেলে, কোথায় কি রাখবে, অল্প জায়গার মধ্যে দেখবেন এরকম ঘর সাজিয়ে রাখবে, অল্প জায়গার মধ্যে দেখবেন এরা খুব ঘর সাজিয়ে রাখে, এদের মানে ওটা নেচার, বাই নেচার চলে আসে। শুক্র আমাদের বেডরুম ইন্ডিকেট করে, বেডরুমকে সাজিয়ে গুছিয়ে রাখাও শুক্রের একটা নেচার। কিন্তু শুক্র খারাপ হয় কিভাবে? দেখবেন যারা বিছানা আগোছালো করে রাখে, বিছানা গোছায় না, আগোছালো করে রেখেছে, ঘর আগোছালো, জামা প্যান্ট সরিয়ে রেখেছে, বা যাদের দেখবেন নখগুলো বড় বড় কালো কালো হয়ে গেছে, কাটে না, নখ কাটে না, চুল ঠিকঠাক কাটে না, দাড়ি কাটে না, এদের শুক্র খারাপের ইন্ডিকেশন। শুক্র খারাপ থাকলে গাল দেখবেন খসখস হয়ে যায়, যাদের গাল মোলায়েম না, খসখসে, এদের শুক্র খারাপের ইন্ডিকেশন। শুক্র খারাপ থাকলে গাল খসখস হয়ে যায়, শুক্র হলো আমাদের গালকে ইন্ডিকেট করে। শুক্র যাদের খারাপ, দেখবেন এদের গাল খুব কড়া, মানে খসখসে গাল, মোলায়েম হয় না। শুক্র খারাপ থাকলে এরা অনেক পুরো হয়তো জামা প্যান্ট কাচেই না, একদিন দুদিন ফেলে রেখে দিয়েছে। শুক্র খারাপ থাকলে এরা বাসি খাবার খায়, মানে ফ্রেশ ফুড এদের পছন্দ না। হয়তো একদিন তৈরি করলো, মানে আজকে খেলো, কালকে ফ্রিজে রেখে খেলো, মানে একদিনের খাবার দুদিন রেখে খায়, বাসি খাবার খুব পছন্দ করে, তামসিক আপনার একটা প্রবণতা চলে আসে শুক্র খারাপ থাকলে। শুক্র খারাপ থাকলে ম্যারেজে লেট হয়, যদিও অন্যান্য ভাব দেখতে হয়, কিন্তু শুক্র খারাপ এটা ইন্ডিকেট। শুক্র খারাপ থাকলে ম্যারেজ লাইফ প্রবলেমেটিক হয়ে যায়। শুক্র যদি D9-এ খারাপ থাকে আরো প্রবলেমেটিক বেড়ে যায়। শুক্র যদি কেতুর নক্ষত্রে, রাহু নক্ষত্রে থাকে, মেনলি কেতুর নক্ষত্রে, এরা কিন্তু ম্যারিটাল লাইফে প্রবলেম আসে। শুক্র যদি আপনার রবির নক্ষত্রে, কৃতিকা নক্ষত্রে, তাহলে কিন্তু ম্যারিটাল লাইফে প্রবলেম আসে, ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, কারণ কৃতিকা নক্ষত্রের প্রতিগুলো কাটারি, কেটে দেওয়া। শুক্র ম্যারেজ লাইফের কারণ, তো মানে ম্যারেজটা কেটে যায়, ডিভোর্স হয়ে যায় যদি 7th হাউস খারাপ থাকে। এবার শুক্রকে ভালো করবেন কিভাবে? শুক্রকে ভালো করার নিয়ম হলো, প্রথম কথা, নিজের সকালবেলা উঠে নিজের যে বেড, ওটাকে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে, বিছানা ভালোভাবে গোছাতে হবে প্রত্যেক দিন।
শুক্র খারাপ ভালো হওয়ার ইন্ডিকেশন। যাদের এটা করেন যারা ডেলি, এদের দেখবেন শুক্র এমনি ভালো হতে আরম্ভ করবে। শুক্র ভালো থাকলে নখ পেডিকিউর ম্যানিকিউর করতে, মানে নখ কাটা, নখগুলো বড় হলে কেটে দেওয়া, বা একটু মানে নিজের পরিচর্যা করা, শুক্র ভালো ইন্ডিকেশন। শুক্র ভালো থাকলে একটু সেন্ট ব্যবহার করবেন শুক্রকে ভালো করতে গেলে। বাড়ির ইস্ট অফ নর্থ ইস্ট, পূর্ব উত্তর পূর্বের মধ্যিখানের যে জায়গা, এখানে যদি গোলাপ, তাজা গোলাপ ফুল বা রজনীগন্ধা ফুল রেখে দিতে পারেন, তাহলে কিন্তু শুক্র অনেকটা ভালো হয়। বাড়ির ইস্ট অফ নর্থ ইস্টে মানে আপনার 60 ডিগ্রির আশপাশ যদি এখানে তাজা গোলাপ, লাল গোলাপ বা কালারিং ফুল বা রজনীগন্ধা স্টিক, গন্ধযুক্ত ফুল যদি রাখতে পারেন, তাহলে কিন্তু শুক্র এখানে ভালো হয়, শুক্র আমাদের পজিটিভ ফল দেয়। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি রোজ মাটির প্রদীপে আপনার ঘি দিয়ে জ্বালাতে পারেন, সর্ষের তেল দিতে পারেন, শুক্রবার করে ঘি দিতে হয়। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে শুক্রবার করে মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালাতে হবে। যদি বাথরুম থাকে তাহলে কিন্তু জ্বালাবেন না, এটা একটা টোটকা। তাহলে আর্থিক কন্ডিশন আপগ্রেড হয়, আর্থিক কন্ডিশন বৃদ্ধি পায়, অর্থ লাভ হয়, যে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি প্রদীপ জ্বালানো যায়। বাড়ির উত্তর থেকে উত্তর পশ্চিমের মধ্যে যে ক্লাটার থাকে ওগুলো কিন্তু সরাতে হয়, নাহলে কিন্তু ম্যারিটাল লাইফে প্রবলেম দেয়, শুক্র খারাপ হওয়ার ইন্ডিকেশন। যাদের ডেট অফ বার্থে 6 নেই এবং 4 নেই, 6 নেই বা 4 নেই, সেক্ষেত্রে কিন্তু এদের রোজ কোয়ার্টজ বলে একটি ক্রিস্টাল আছে, সেটি কিন্তু হাতে ধারণ করতে হয়। যাদের ডেট অফ বার্থে 6 নেই, মেনলি রোজ কোয়ার্টজ, গোলাপ পিঙ্ক কালারের রোজ কোয়ার্টজ যে ক্রিস্টাল, সেটা হাতে ধারণ করতে হয়। এবং যা কিছু রেমেডি বললাম সমস্ত কিছু কিন্তু শুক্লপক্ষে করবেন, কৃষ্ণপক্ষে চালু করবেন না। তো আশা করি এই ভিডিওটি ইনফরমেটিভ লাগবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।